তাহলে কি কারণে চাকরি ছেড়ে দিলেন বসুন্ধরা গ্রুপের আবু সাইদের দুই ভাই? এদিকে শেখ হাসিনার কল রেকর্ড এআই দিয়ে বানানো নাকি? অপরদিকে চট্টগ্রাম দখলের মাস্টার প্ল্যান নিয়ে হাজির সেই তথাকথিত সাংবাদিক ময়ূক বাবু। প্রথমে আসে আবু সাইদের দুই ভাইয়ের কাছে। আবু সাইদের দুই ভাই রমজান আলী এবং আবু হোসেন, তাদেরকে যে বসুন্ধরা কর্তৃপক্ষ চাকরি দিয়েছিল সেটা সবাই মোটামুটি জানে, কিন্তু এখন তারা সেই চাকরি নিজেরাই ছেড়ে দিয়েছে। বিষয়টা একটু শকিং, বাট এর পিছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। আবু সাইদের ভাই রমজান আলী তিনি গণমাধ্যমে জানান, গত 9 অক্টোবর বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার নির্বাহী পরিচালক তাদের দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন এবং রমজান আলীকে বানানো হয়েছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ কর্মকর্তা এবং তার ছোট ভাই আবু হোসেনকে বানানো হয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24 এর এক্সিকিউটিভ কর্মকর্তা। তাদের বলা হয়েছিল তাদের কর্মস্থল হবে রংপুরে, কিন্তু কি কাজ তারা জানেনই না, তাই তারা কর্মস্থলে যোগদানও করেননি। এবং আবু সাইদের আরেক ভাই আবু হোসেন বলেন, তাদের আসলে এই বসে বসে বেতন নেওয়ার বিষয়টা ভালো লাগছিল না, কারণ তারা জানতই না যে তাদের কাজটা কি, এবং এই কারণেই তারা নিজেরাই সেই রেজিগনেশন লেটার পাঠিয়ে দেয় এবং জানায় ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তারা আসলে কর্মস্থলে যোগ দিতে পারছেন না। এবং তাদের দুজনেরই কথা হচ্ছে, কাজ ছাড়া বেতন নিয়ে আবু সাইদের আত্মত্যাগের যে মহিমা সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চান না। সো রিজনটা খুবই সিম্পল, আবু সাইদ যেই ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগের বিনিময়ে যে দয়া করে তাদের চাকরি দেওয়া হয়েছে এমন কোনো কিছুই তারা দেখাতে চান না, অ্যান্ড এই কারণেই নিজেরাই চাকরিটা ছেড়ে দিয়েছেন। এবার আসি শেখ হাসিনার কাছে। ভারতে 100 দিন পার করে ফেলেছে শেখ হাসিনা, সো কেমন আছেন তিনি এটা নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন সামনে আসে এবং এখানে শেখ হাসিনার নিরাপত্তার কি বিষয় আসে, কল রেকর্ড যে ফাঁস হচ্ছে এটা কিভাবে ফাঁস হচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা হয় এবং সেখানে বলা হয় ভারত শেখ হাসিনাকে নিরাপত্তা তো দিচ্ছে, তবে একদম ঢাক ঢোল বাজিয়ে নিরাপত্তা নয়, তার আশেপাশে সব সাদা পোশাকের নিরাপত্তা কর্মী কমান্ডো তারাই রয়েছে এবং ভারতের এন্ড থেকে বলা হয় শেখ হাসিনার গোপনীয়তাই হচ্ছে তার আসল নিরাপত্তা। কিন্তু প্রশ্ন হলো, এই যে মাঝে মধ্যে আমরা দেখি কল রেকর্ড ফাঁস হয়ে যায়, এগুলো আসলে ফাঁস হয় কিভাবে? এআই দিয়ে বানানো নাকি আসলে শেখ হাসিনার কণ্ঠ? এই বিষয়ে অবশ্য নয়াদিল্লির এন্ড থেকে বলা হয় এখন এগুলো এআই দিয়ে বানানো কিনা তারা এটা জানেন না, তবে শেখ হাসিনার কারো সঙ্গে কথাবার্তা বলতে কোনো ধরনের বাধা নেই, তিনি গৃহবন্দী অবস্থায় নেই। যদি গৃহবন্দী অবস্থায় থাকতো তাহলে দুনিয়ার সবার থেকে তার কানেকশন একদম কাট আউট হয়ে যেত, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এমন কিছুই হচ্ছে না। তিনি রেগুলার বেসিসে তার ছেলে তার মেয়ের সঙ্গে কথা বলছেন, তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে পারছেন। সো এখানে যদি কেউ কল রেকর্ড করে ফাঁস করে দেয় তাহলে তাদের কি করার আছে? এখন এই তো গেল নয়াদিল্লির কথা, তবে অনেক বিশ্লেষকদের দাবি নয়াদিল্লি ইচ্ছাকৃতভাবেই কল রেকর্ড গুলো করায় এবং সেগুলো ছেড়ে দেয় যাতে কোনো একটা মেসেজ দেওয়া যায় আর কি। মানে সব কথা শেষ কথা, দিল্লিতে আসলে খারাপ নেই শেখ হাসিনা, বেশ ভালোই রয়েছেন সেখানে। বাট এই ময়ূক বাবু কি শুরু করলো রে ভাই? বিশিষ্ট সাংবাদিক আর কি, তিনি তো এবার পুরা অন্য লেভেলে চলে গেছে। কোন পাতা খেয়ে রিপোর্ট বানাচ্ছে সেটাই এখন সবাই জানতে আগ্রহী, কারণ চট্টগ্রাম দখলের যে মাস্টার প্ল্যান দিল, উফ বাবা গো, এমন মাস্টার প্ল্যান তো কোনো ভৌগোলিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ দিতে পারবে না। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রাম এখন তার এমন লাফালাফি করা বক্তব্য শুনে তো হাসির খোরাক পড়ে গেছে চারিদিকে এবং অনেকেই একটা বিষয় জানতে চায়, তাকে চাকরি দিয়েছে কে ভাই?